सरवरा शाहा करीमा दस्तगीरा शराफा हुर्मते रूहिल पैगंबर एक नजर कुन सुयमा। या रब तू अगर करम करे वो बात दे जुबां को जो दिल पे असर करे। सल्लल्लाहु ताला अला खैर खल्किही व नूर अर्शिही मुहम्मद व आलिहि व सहबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन व हक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। लकल हम्दु या अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह व ला तुश्रिकू बिही शय्यन व बिल वालिदैनि इहसाना। सदक़ल्लाहुल अज़ीम। बादहु फ़ी शान हबीबी इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यदना श्रद्धेय माननीय पूजनीय हुजूर पीरे तरीक़त रहबरे शरीयत सैयदी मुर्शिदी आकाई हज़रतुल अल्लाह हज़रत अल्लामा मौलाना अलहाज शाह डॉक्टर सैयद मोहम्मद जलालुद्दीन अशरफ अशरफुल जिलानी एमए पीएचडी कसरत शरीफ यूपी प्रेसिडेंट और मखदूम अशरफ मिशन पांडवा शरीफ मालदा एवं पीरे तरीक़त रहबरे शरीयत शाहजादा हुजूर ताजुल औलिया हज़रत अल्लामा मौलाना अलहाज शाह सैयद अवहदुद्दीन माज अशरफ अशरफुल जिलानी कसरत शरीफ यूपी मुअज़्ज़ज़ उलमाए मिल्लत इस्लामिया बेरादरान इस्लाम बाबा भाई बंधुगण पर्दा नशी मা ও বোন समस्त तारीफ से आल्लाहर जन्य जे आल्लाह दया करे अनुग्रह करे आजके आमादेर आपनादेरके रहमत भरा सभार भितरे दुइजन आওলাদে रसूलेर मोहब्बते शाहजादा अशरफुल औलिया और नबीरा अशरफुल औलिया माने अशरफुल औलियार बेटा और अशरफुल औलियार पोता के आज के एक साथे देखार तौफिक दान करेছেন एक स्टेज आल्लाह आमादेरके साटांगा पाड़ार माटीते एजন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে দয়ার নবী মায়ার নবী বিশ্বের কুল বিশ্বের মূল ঈমান আমলের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বহুক্ষণ ধরে একজন যোগ্য বিজ্ঞ বাংলার বিখ্যাত মুফতি গোলাম মুফতি আমজাদ হোসেন সিমনানি আশরাফির মুখ থেকে কোরআন হাদিস দলিল ভিত্তিক অনেক কথাই মূল্যবান শুনলেন, শ্রবণ করলেন। আল্লাহ পাক আপনাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করেন। আমি অল্প সময়ের জন্য এসেছি, তারপরে পরে ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আমাদের দুইজন শাহজাদাকে দুইজন আলে রসুলকে আমরা দেখব। এটা আমাদের বিরাট বড় ভাগ্য, বিরাট বড় কপাল। আশা করব সকলে শেষ দোয়া নিয়ে তারপর এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ আবার আগামী দিনে কার নসিবে জুড়বে কার জুড়বে না। গতবার যারা জালসাতে ছিল হয়তো সবাই এখন আজকে এই মাহফিলে নেই, এরকম আছে না বাবা? আজকে যারা আছেন কালকেই হয়তো আপনি থাকবেন কিনা আমি থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। কার কখন চলে আসে অর্ডার, চলে যেতে হবে। এই জন্য কবি লিখছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলে আমার সঙ্গে সবাই বলবেন, ভালো লাগবে।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই জোরে জোরে বলবে। আর কবি যদিও বলছে যে আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাবে না, ভুলে যেও না, কিন্তু মানুষকে আজকাল কেউ কাউকে মনে রাখছে? বাবা আমি যদি মরে যাই তো খুব বেশি বলবেন যে পীর সাহেবের সাথে আসতো, জালসা করতো, মরে গেছে। আর কে মনে করে? হ্যাঁ, কবি বলছে আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। জোরে জোরে আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে বলে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। জোরে জোরে বলবেন না। ভয় লাগছে নাকি? মরণের কথা শুনে ভয় লাগছে? মরণের কথা শুনে যাদেরকে ভয় লাগবে তারা গুনাহ করবে না, বলুন সুবহানাল্লাহ। আর মরণকে স্মরণ করা উচিত, মরণ দেখে ভয় করা উচিত। জোরে জোরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার তোমার কে আপন একটু ভাবনা। কে আপন? জান দিয়ে দিচ্ছেন ছেলে মেয়ে বউ বাচ্চা ঘর সংসার গাড়ি বাড়ির জন্য জান দিয়ে দিচ্ছে মানুষ। মানুষকে খুন করে দিচ্ছে মানুষ এক বিত্তা জায়গার জন্য, এক বিত্তা জমির জন্য। কি করছে না ভাই ভাই কেসা কেসি রেসা রেসা। কিন্তু শুনুন আমার তোমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার তোমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখা যাবে? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরসে বলো না। এই জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হয় কাকে? জীবন চাইতে, মাল চাইতে, বাপ চাইতে, মা চাইতে, খানদান চাইতে, সন্তান চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হয় নবীকে। জোরে বলেন কাকে? কবর মাঝে মা বাবাকে দেখতে পাবো না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। হাই কবর মাঝে মা বাবাকে দেখতে পাবো না।
দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না। ও ভাই বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ আসিবে কখন। হাজরিন, কোরআন থেকে আয়াত পড়েছি। আল্লাহ বলেন দুটি কথা। কটি? জোরে বলেন। এক নম্বরে আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না। কারণ শিরকের গুনাহ মাফ হবে না, বাকি সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। শিরকের গুনাহ কোনটা? থানে যায় মনে করা যে আল্লাহর শক্তি এখানে আছে। ঠিক আছে? কাউকে আল্লাহর মতো মনে করে তার সেজদা করা, এটাই হলো শিরক। বুঝা গেছে? একটা হলো শিরকে জালি, একটা হলো শিরকে খাফি। শিরকে খাফিটা কি জানেন? আপনি নামাজ যদি পড়েন আর মনে করেন যে আমি নামাজ পড়বো, কেউ যেন আমাকে দেখে আর ভাবে যে লোকটা খুব নামাজি, এটা হলো শিরকে খাফি। এটাও শিরক। তো শিরকের গুনাহ বাদে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, শিরকের গুনাহ মাফ হবে না। এজন্য আল্লাহ বলছে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না। আর পাশাপাশি আর একটা কথা আল্লাহ বলছেন গুরুত্ব দিয়ে, বাপ মায়ের খিদমত করো। বলুন সুবহানাল্লাহ। কার খিদমত? আপনারা করছেন তো? বাপ মায়ের খিদমত করছেন? দুটা পয়সা কামাইতে শিখে বেটা বাপকে চোখ দেখাচ্ছে, মাকে ঝিড়কি নিয়ে কথা বলছে। বাপকে বলা বুড়া মানুষ কাম পাও না, বকর বকর করে করো, তুমি কি জানো? বলছে না? বাপকে বলছে বুড়া, মাকে বলছে বুড়ি। আর আমি তো এমনও দেখেছি হুজুরের সঙ্গে দার্জিলিং ডিস্ট্রিক্টে জালসা করতে গিয়ে একটা বাড়িতে হুজুর, একটা বুড়ি মেয়ে এসে আমার কাছে কাঁদছে। আমি বললাম কি হলো মা? একদম পাড়া গ্রামের মেয়ে, নিজের দেশি ভাষাটা কইছে, বাবুকে একটু বাপ মা সম্পর্কে জালসাত কহেন গে বাবু, আমার ছুয়া পোকালা আমার খুব মারিছে গে। বুঝতে পারলেন ভাষাটা? ছুয়া পোকারা খুব মারিছে গে, ছেলেরা খুব মারছে মাকে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা বাপ মাকে উফ শব্দ পর্যন্ত বলিও না, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, কোরআনের ফরমান। বলুন সুবহানাল্লাহ। কি জানিস? বুঝে না বাপকে? চোখ দেখি, চোখ না। যদি কেউ বাপকে ঝিড়কি নেয়, মাকে ঝিড়কি নেয়, কোরআনের বরখেলাপ করা হলো। আর কোরআনের বরখেলাপ করলে যেতে হবে জাহান্নামে। কোথায় যেতে হবে? পীর সাহেবের খাদিম সাহেব যদি হয় আর বাপকে ঝিড়কি দেয়, মাকে না মানে, মাকে যদি কষ্ট দেয়, তার ঠিকানা হবে জাহান্নামে। 25 বার হজ করে এসে কোন হাজী সাহেব বাপকে কষ্ট দেয়, মাকে যদি আঘাত দিয়ে থাকে, তার ঠিকানা হবে জাহান্নামে। ভারতবর্ষের সবচাইতে বড় মুফতি আজম যদি হয়ে যায় আর অপরে মা যদি সন্তুষ্ট না থাকে, বাপ যদি রাজি না থাকে, তার ঠিকানা হবে জাহান্নামে। কথাটা বোঝা যাচ্ছে? আল্লাহ নিজের ইবাদতের পাশাপাশি বাপ মায়ের খিদমতের কথা তো গুরুত্ব দিয়ে বললেন। সেই বাপ মায়ের বর্তমান বাজারে কদর নাই, আদর নাই। এ মুসলমান ভাই, 1 নম্বর নামাজ পড়া ফরজ, দ্বিতীয় পাশাপাশি বাপ মায়ের খিদমত করা ফরজ। আপনি যদি বাপ মাকে নারাজ করে
25 বার আজমির ঘুরে আসেন, তবু আপনাকে যেতে হবে জাহান্নামে। বুঝা গেল? কিছু লোক আছে এলাকায় শোনা যায়, মা খেতে পাই না, ছিঁড়া কাপড়, আর পীর সাহেবের উরুসকে যেতেই হবে, যেমন করা ধার করা, ঋণ করা, মহাজন করা। শুনলেন ফতোয়া, মুফতি সাহেবের কাছে শুনলেন, কথাগুলো তো সঠিকই বলেছে, কিন্তু মানুষ যেটা করে তার বিরুদ্ধে ফতোয়া আসলেই মাথা খারাপ হয়ে যায়। কথা ঠিক না ভুল? মুফতি সাহেব একটা কথা বলছিলেন পীরের মাজারে চাদরের ব্যাপারে। আমাদের দুলাল সরকারও কইছে যে চাদর চড়াতে মানা করছে। চাদর চড়াতে মানা না, এটাই শরীয়তের সঠিক ফতোয়া যে মাজারে একটাই চাদর থাকবে। সাধারণ কবর আর মাজার থেকে পার্থক্য করার জন্য একটাই চাদর। আর এই যেগুলা শুরু করেছেন আপনারা, এগুলা সব ব্যবসা হচ্ছে, বিজনেস। আর আরেকটা কথা শুনলেন, চাদর চড়িয়ে পীর সাহেবের যে মাজারে শুয়ে আছে ওর 1 পয়সাও কোনো লাভ নাই, আর আপনারও কোনো লাভ নেই। হ্যাঁ, তো দেখা দেখি, দেখা দেখি মাজারে যেতে লাভ আছে, কথাটা বুঝিয়েন। মাজারে যাওয়া লাভ আছে, কথাটা চাদর নিয়ে হচ্ছে, উল্টা বুঝবেন না। হ্যাঁ, মাজারে জেলে লাভ আছে 100 বার, অলির দরবারে গেলে দোয়া কবুল হবে, কিন্তু দেখা দেখি মাজারে চাদর চড়িয়ে যাচ্ছি, বোঝার বোঝা, গাদার গাদা, আর ওই চাদর টেনে দোকানদাররা তখনই দাগ করে বিক্রি করছে, লাভটা শুধু ওদের হচ্ছে। পীর সাহেবকে ঠান্ডা লাগছে যে এতটি চাদর চড়াচ্ছেন নাকি? বলছে না ওহাবিরা, তোমার কি পীর সাহেবকে কি জান লাগছে যে এত চাদর চড়াচ্ছ তুমি? হ্যাঁ, ফুলের চাদর চড়ান যত বেশি পারেন, কারণ ফুল যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ তসবি করে, আর তসবি করলে পীর সাহেবেরও লাভ আছে, আপনারও লাভ আছে। কথাটা বোঝা গেল? নবীজি দুজনার কবরে কাঁচা খেজুরের ডাল গেড়েছিলেন কেন? যতক্ষণ কাঁচা থাকবে তসবি করবে, আর এই তসবি করলে কবরের আযাব হালকা হবে। তো ফুলের চাদর চড়া কত পারেন, গাড়ি চড়াতে থাকেন, ওইটা চড়াবে না, আর খাদিমরা ওটা চড়াতে কইবে না, কারণ যে ফুলের চাদর তার বিক্রি হইবে না। একবার চড়ালে শেষ, ব্যবসা বন্ধ। বুঝেছেন কথাটা? তো হক কথাগুলা মানতে শিখতে হবে, যেটা দেখে আসছি, যেটা করছি ওটাই করতে হবে। যেমন একটা কথা দারুণ ইম্পর্টেন্ট উনি বললেন, সঠিক কারবালা এক জায়গাতে আছে। কালিয়াচকে ভিড়ে কোন কারবালা? কিন্তু কারবালার মাঠে আমরা জানি কিনা? বলেন জানি কিনা? এরকম হাজারো জায়গাতে কারবালার মাঠ আছে কিনা? কি অর্থ এখানে? এখানে ইমাম হোসেন গেছিল যুদ্ধ করতে, যেটা কারবালা না? ইমাম হোসেনের সঙ্গে জন্য আপনারা লড়াই করতে যাচ্ছেন, কোনটা? তো যেটা করে আসছি সেটাই চলবে না, সঠিকটাকে মানতে শিখেন, এটাই সঠিক। হ্যাঁ, এবং উনি রেফারেন্স দিয়ে বলেছেন, আলা হাজরাত এই কথা বলেছেন। আর আমাদের সিলসিলার বর্তমানে যে সবচাইতে জ্ঞানী হুজুর শাইখুল ইসলাম মদনী মিয়া, উনিও লিখেছেন যে কেউ যদি চাদরের মানত মেনে থাকো, তো মাজারে চাদর না নিয়ে এসে সেই পয়সা দিয়ে একটা গরিব মেয়েকে জামা কিনে দাও, বেশি স্বভাব আছে। যারা বলেন সুবহানাল্লাহ। মা খেতে পাই না, আর আপনি গিয়ে চাদর চড়াচ্ছেন ফালতু। এটাও শুনালেন। আরো একটা মারাত্মক কথা বলছি, আখিয়া পাকের দরবার, যেখানে গেলে আমাদের দোয়া কবুল হয়, এজন্য আমরা যাই, ওনাদের ওসিলায় দোয়া কবুল হয়। আপনি অন্তর থেকে পীর ওলিকে ভক্তি করেন, মানেন, একবারও যদি আখিয়া পাকের মাজারে না যান, উরুসে না যান, এর জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। কিন্তু 5 ওয়াক্ত আজান হচ্ছে, যদি মসজিদে না যান, ফার্স্টে হাসরের ময়দানে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জি, ফার্সি ভাষাতে কবি বলেছে, রোজ মাহশার জাগুদাস বুয়ার আউয়ালে পরশেষ নামাজ বুয়ার। কিয়ামতের মাঠে যেদিন মানুষ নাফসি নাফসি করবে, সেই দিন সর্বপ্রথম আল্লাহ যেটা জিজ্ঞেস করবে সেটা নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ নিয়ে তো বাড়াবাড়ি নাই, আর খালি ওগুলা নিয়ে কেন তো বাড়াবাড়ি। এখন তো দেখা দেখি উঠে গেছে কি,
এই ঈদের পরের দিন গ্রাম গ্রাম থেকে চাদর ধরে নাড়া লাগাতে লাগাতে সব যুবক ছোড়া গেল, মনে হচ্ছে মাইক টাইক ডিজে ফিজেকে ফাটিয়ে ফেল দিবে, করছে না? আর গোটা গ্রামে গ্রামে পয়সা উঠে ছাড় নিয়ে যেছে চাদর চড়াতে। এগুলো কোথায় পেলেন? কোন মুক্তি বলেছিল আপনাদের এগুলো করতে? কোন আলিম বলেছিল? কোন মৌলানা বলেছিল? কোনোদিন জিজ্ঞেস করেছিলেন কোনো মুফতিকে, কোনো আলিমকে? নিজের ইচ্ছা যেটা করবো সেটাই ঠিক, আর যেটি ছড়া যেছে চাদর লিয়া, একটা ওই এক ওয়াক্তের নামাজ পড়ে না। কথা ঠিক বললাম না ভুল? যেটা ফরজ তার জন্য কড়াকড়ি নেই। আজকে পীর সাহেব আসলেন তো মসজিদে জায়গা নেই, কালকে সারাঙ্গা পড়াতে এসে দেখবেন যে সব ফাঁকা। কথা ঠিক বললাম না ভুল? এত বড় গ্রামে একটা করে লোক যদি নামাজ পড়তে যায়, মসজিদ ফের ভর্তি হয়ে যায়। ওই জন্য একজন ইহুদি রাইটার লিখেছে, যেভাবে মুসলমানরা মসজিদে জুমা পড়ার জন্য বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যায়, যেদিন ফজরের নামাজ শুরু করে দেবে মুসলমান, এইভাবে সারা পৃথিবী মুসলমানের হাতে চলে আসবে। আজকে মসজিদ ছেড়ে দিয়েছি আর মাজার নিয়ে চড়াচড়ি বাড়াবাড়ি করছি, চাদর উপরে চাদর চড়াচ্ছি, আর খাসি আর মাসি নিয়ে টানাটানি, বহু বেটি সবকে নিয়ে গিয়ে ওখানে ভিড়ের মধ্যে। হ্যাঁ বলেন, এটা ঠিক? কোন পীর সাহেব বলেছিল বেটি ছেলেকে মাজারে নিয়ে যাও? আমার পীর হুজুর তাজুল আউলিয়া, আমার দাদা পীর আশরাফুল আউলিয়া, কেউ বেটি ছেলেকে মাজারে নিয়ে গেলে সবচেয়ে বেশি নারাজ হতেন। এখনো হযরতের বাড়িতে কেউ যদি বেটি ছেলে বেঁধে যায় উরুসে, তো হযরত ভালো করে ওর সাথে কথা বলে না। কেন নিয়ে যাচ্ছেন বেটি ছেলেকে? বাজারে বেটি ছেলে যাবে না, মাজারেও বেটি ছেলে যাবে না। জি হ্যাঁ, তো যেগুলা করতে হয় না ওগুলাতে বাড়াবাড়ি, গোটা কুটুম দেখে ট্রাকে ট্রাক ভর্তি করে বেটি বেটা নিয়ে মাজারে গিয়ে খাসি খায়া চলে আসলেন, আপনি খুব নাকি পেয়ে গেলেন? স্বভাবের কাজ এটা, সব গুনাহ মাফ হয়ে গেল। এরা যেমন মনে করছে সদুল্লাপুরের নদীতে ডুব দিলে একদম সব পাক, আজকাল কিছু লোক এরকমই মনে করছে খাসি লিয়া যে সব বেটা বেটি লিয়া মাতামাতি করে খেলে আমাদের সব শেষ, মরে দেখো খালি, না মরলে বুঝতে পারবে না। 7 বছর থেকে নবী বলেছে বেটা বেটিকে নামাজের জন্য তাকিদ করো, নবীর ফরমান। এটা কোন ওলি বলেছিল যে গরু নিয়ে খাসি নিয়ে মাজারে যাওয়ার বাড়াবাড়ি চড়াচড়ি করো? কোন মুফতি বলেছিল? নবীর ফাতোয়া। 7 বছর থেকে বেটা বেটিকে নামাজের জন্য কড়াকড়ি করো। কয়টা লোক করেছেন? 10 বছর হয়ে গেছে, বেটা বেটি যদি নামাজ না পড়ে তো মেরে মেরে নামাজ পড়ো। কজন মেরেছেন? কি মুখ দেখাবেন রাসূলুল্লাহর সামনে? আসলের দিকে ঘুরে আসুন, আসলের দিকে ফিরে আসুন। বললাম খুব দারুণ কড়া কথা বলতে যাচ্ছি, সহ্য হবে কিনা জানি না। বুকে মোহাব্বত ভালোবাসা শ্রদ্ধা পীর বুজরুগের আছে, একবারও উরুসে যাননি, একবারও মাজারে যাননি, একবারও পীর সাহেবের উরুস করেননি। আল্লাহ আপনাকে কিয়ামতে পুছ করবে না, কেন উরুস করবে, কেন মাজমির যাওনি, কেন আখিয়া পাকের দরবার যাওনি, আল্লাহ একবারও পুছ করবে না। কিন্তু 5 ওয়াক্ত ডাক দিচ্ছে, আজান আসছে, আওয়াজ আসছে, মসজিদে কেন যাননি? 1 ওয়াক্তেও কাজা করলে ইচ্ছা করে তো 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। এগুলোর দিকে ধ্যান নাই, ওগুলোর দিকে খেয়াল নাই। যাই হোক, আমি আয়াত পড়েছি আল্লাহর ইবাদত আর পাশাপাশি বড় 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 কাজ আমাদের জন্য সবচাইতে, পীরের মাজারে চাদর চড়া চাইতে বড় কাজ, উরুস করা চাইতে বড় কাজ, আজমির যাওয়া চাইতে বড় কাজ। আমি তো মনে করি হজ করার আগে বড় কাজ হচ্ছে বাপ মাকে রাজি রাখা, সেবা করা। যেটা বলো, বাপ মা যদি নারাজ হজ কাজ দিবে না, বাপ মা যদি নারাজ নামাজ কাজ দিবে না, বাপ মা যদি নারাজ উরুস কাজ দিবে না, মাজারে ঘোরা কাজ দিবে না। বাপ মাকে রাজি রাখো, বাপ মাকে খুশি করো। নিজে ঘুমাই এসিতে আর মাকে ফেলে রেখেছে এমন ঘরে যে গরমে মশাতে বকরি ছাগলের মতো পড়ে আছে মেয়েটা, আর ঘরে একটা ফ্যানও নেই।
আল্লাহ মাফ করবে আপনাকে? যারা বলেন মাফ করবে। বাবা মা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড বাবু বিররিল ওয়ালিদাইন হাদিসে পাক একজন সাহাবী উঠে নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর আমার উপরে কার হক বেশি? নবী বলেন উম্মাকা, তোমার মায়ের হক বেশি। বলুন সুবহানাল্লাহ। যারা বলেন এই একজন লোক নবীর জুব্বা পেয়েছে, ওই লোকটার নাম কি? কিসের জন্য পেয়েছিল? তাহলে মা কি জিনিস ভাবো। একটা লোক 36 মাইল দূর থেকে মাকে, বুড়ি মাকে হাঁটতে পারে না, পিঠে করে নিয়েছে, হজ করিয়েছে 36 বার। কয়বার? মনে মনে ভাবছে এবার বুঝি মায়ের কিছু হক আদায় করে দিলাম। সেই দিনই স্বপ্নে নবীকে দেখছে, নবী বলছেন তোকে জন্ম দিতে গিয়ে তোর মাকে যে ঝাটকা লেগেছে, কষ্ট হয়েছে, একটা ঝাটকার হকও আদায় হয়নি। যারা বলো প্রতিজ্ঞা করে ওঠেন এখান থেকে, যাদের বাপ মা বেঁচে আছে জীবনে কটু কথা বলবো না, চোখ রাঙা করে দেখবো না, নচেত সব ইবাদত বান্দেগি, তোমার পরহেজগারি, তাকওয়া সব বেকার হয়ে যাবে মা যদি নারাজ হয়ে। আরে আমি আর আপনি তো সাধারণ মানুষ। মুসা নাবী, একজন নবী পয়গম্বর, পাহাড়ে যাচ্ছেন, আসছেন, খোদার সঙ্গে কথা বলছেন, মা মারা গেল। এবার পাহাড়ে যাচ্ছে তো আল্লাহ বলছে মুসা সামাল কে জানা। আল্লাহ বলছে এ মুসা, এতদিন তোর জন্য তোর মা দোয়া করতো, এখন তো তোর মার জন্য বেঁচে নাই, संभाल के जाना, फिसल जाओगे तो किसकी दुआ तुम्हें संभालेगी। কথাটা বুঝতে পেরেছেন? মায়ের দোয়া কবুল হয় 100% ছেলের জন্য, নবীর দোয়া কবুল হয় 100% উম্মতের জন্য। পৃথিবীতে বাকি কাউরির দোয়ার কোনো 100% গ্যারান্টি, এই জোরে বলেন গ্যারান্টি। তো মায়ের কাছে কোনদিন দোয়া লিখি, মাগে আমি চললো বোম্বাই গো মা, তুই আমার উপরে রাজি থাকিস মা, নারাজ তো নেই মা, তুই আমার জন্য দোয়া করিস তো মা, বলেছ? ব্যবসায় যান, বিজনেসে যান, মাকে রাজি করে মায়ের কাছে দোয়া নিয়ে যান, সফল হবেন। সর্বপ্রথম কিছু এনে আগে মায়ের হাতে তুলে দেন, মায়ের কলিজা বড় হবে, মা আশীর্বাদ দিবে, দোয়া দিবে। টাকা কামাই করে এনে মায়ের হাতে তুলে দেন, মা অন্তর থেকে দোয়া দিবে। আপনার ধনে দাওলাতে, মা বাপের দোয়াতে আল্লাহ বৃদ্ধি করবে। এ বেরাদার, মায়ের দোয়ায় জান্নাত পাওয়া যায়। মা নারাজ হয়ে গেলে হজ পর্যন্ত কবুল হয় না। বিখ্যাত ঘটনা শুনেছেন আলিম ওলামার মুখে আপনারা। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে একদিন বলেছিল, খোদা আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ বলছে বাজারে একটা লোক খাসির মাংস কেটে বিক্রি করে, সে কসাই যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কইছে কসাই কেন যাবে জান্নাতে, দেখবো আমি তাকে। গিয়ে দেখা করলেন, সালাম জানালেন, ভাই আজকের জন্য আমি তোর মেহমান। কসাই বলে হুজুর বসে যান, আমার কাজটা শেষ হতে দিন। সন্ধ্যা লেগে গেল, মাংস বিক্রি করা শেষ হলো। এক টুকরা মাংস নিয়ে মুসা নবীকে সাথে নিয়ে কসাইটা বাড়িতে গেল। হুজুরকে বসিয়ে দিয়ে মাংস নিজের হাতে পিস পিস করে কেটে রান্না করলো। বাড়িতে দেখলো আর কোনো লোক নাই, তবে একটা টুকরা থেকে, একটা ডালি থেকে, একটা বাক্স থেকে পুতুলের মতো, কাঠের পুতুলের মতো একটা কি জিনিস যেন বের করলো। বেরাদার, এটাই ছিল তার বুড়ি মা, শুকিয়ে গিয়েছিল, কমজোর দুর্বল হয়ে গিয়েছিল। ওই লোকটা বের করে আগে মাকে খাওয়িয়ে দিল। মায়ের খেয়ে দিয়ে যখন শান্তি হয়ে গেল, মুখটা মুছিয়ে দিয়ে আবার তুলার ওই নরম বিছনাতে মাকে রেখে দিল। এবার মুসা নবীকে বলে, হুজুর আপনি আমার মেহমান, চলেন দুইজন আমরা মিলে খাবার খাই। মুসা নবী খাবার খেলেন, চিন্তা করেছেন, আল্লাহ সারাদিন খাসি কাটে বিক্রি করে, কিছু তো ভালো কাজ দেখলাম না। আমার সঙ্গে জান্নাতে যে বন্ধু, আমার সঙ্গে জান্নাতে হবে মাবুদ, তার তো ভালো কাজ আমি কিছু বুঝলাম না। রাত যখন গভীর 12টা, মুসা নবী আল্লাহর জিকির ফিকিরে ব্যস্ত। এ বেচারা খেয়ে দিয়ে শুয়ে গেছে। রাত 12টার সময় ওই টুকরি থেকে, বাক্স থেকে একটা আওয়াজ ভেসে আসছে, মাবুদ আমার ছেলে কি করে না করে দেখো না, আমার ছেলের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও গো মওলা। আমার ছেলে আমাকে খুশি রেখেছে, রাজি রেখেছে, আমি তার মা দোয়া করি মাবুদ আমার ছেলেকে এই জামানার নবী মুসার সঙ্গে বানায় জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জলসা বলো।
মুসা নবী বুঝে গেলেন যে এই বেটা আমার সঙ্গে জান্নাতে যাবে খালি মায়ের, যেটা বলো মায়ের। হ্যাঁ, হজ করতে যাবেন মা যদি নারাজ, হজ কবুল হবে না রে ভাই। এক যুবকের মনে আশা জাগলো, টাকা পয়সা হলো, ইচ্ছা হলো হজ করতে যাব মক্কা মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। যেটা বলে বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখা, বলছেন আমি কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরে, যাও না ও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করে, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও নবীর রওজায়, আমার নামের দুটি বাতি দিও সে দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবকের ইচ্ছা হজ করতে যাব বুড়ি মা বাড়িতে। মা বলে বেটা রে এই বছর যাস না, আমাকে মাটি দিয়ে দে তারপরে যাস রে বেটা, কারণ তোর ছাড়া আমার কোনো সাহারা নেই। বেটা থেমে গেল। দ্বিতীয় বছর এলো, সবাই হজ করতে যায়। মনে বড় ইচ্ছা নদীর ধার সমুদ্রের কিনারা পর্যন্ত যায়। হাজিরা জাহাজে চেপে হজ করতে যায়, সে জামানার কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর যেন বলে নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। অনেক আছে বাবা আমার কাছে আলহামদুলিল্লাহ, কিন্তু শোনানো সম্ভব নয়, সময় সাপেক্ষে কথা। 1 বছর যাওয়া হলো না, 2 বছর যাওয়া হলো না, 3 বছর মন মানে না, মা মনেও না, আর বেটার হজ করতে যাওয়া হয়েও না। লাস্টে মনে মনে সিদ্ধান্ত নিলে এবার মা মরুক আর না মরুক, আর কোনো কথা শোনাশুনি। রওনা হয়ে গেল হজ করতে। মা বলে বেটা আমি বুড়ি, চলতে পারি না, উঠতে পারি না, হাঁটতে পারি না, আমায় ছেড়ে যাস না। দাঁড়ালে বেটা 1টা বছর আর দেখালে বেটা শুনলো না, মানলো না, মায়ের কথা বেরিয়ে গেল। মায়ের একটা আহা বেরিয়ে গেল, রব্বুল আলামিন আমার ছেলে আমার কথা শুনলো না, তুমিও তার হজ কবুল করিও না। মায়ের বদদুয়া কেমন জিনিস। ছেলেটা যেতে যেতে রাস্তায় পথের মধ্যে একটা মসজিদে রাত কাটায়। মুসলমান গ্রাম, মসজিদে রাত কাটাবো, সকালবেলা আবার সফর করব। হঠাৎ মসজিদের পাশে একটা বাড়িতে ঢুকেছে চোর। কি ঢুকেছে? বলেন কি ঢুকেছে? চোর চুরি করতে গিয়ে খুরুস খুরুস শব্দ হয়ে গেল। লোক জানতে পারলো, চোর চোর শব্দ করলো, গোটা গ্রাম জেগে গেল। চোর চুরি করা সামানটিকে মসজিদের ভিতরে ফেলে দিল বাঁচার জন্য, দিয়ে মানুষের মধ্যে সেও মিশে গেল। এবার নিজেই চিৎকার করে বলতে লাগলো, মনে হয় মসজিদের মধ্যে চোর আছে নাকি, দেখো তো। দেখা গেল যে ওই লোকটা, যে লোকটা হজ করতে যাচ্ছিল, নামাজ পড়ছে, নফিল পড়ছে, তসবিহ পড়ছে, মানুষ চোর চোর করে মসজিদে ঢুকে তাকে গ্রেফতার করে নিল, অ্যারেস্ট করে নিল, ধরে নিল। বললো তুমি তো চোর। বলছে বাইরে আমি হাত জোড় করি, আমি চোর নয়। বলছে এই সামানগুলা কে ফেললো তাহলে? বলছে আমার জানা নাই। লোক কোনো কথা শুনে না, কে শুনে কার কথা? মার ধর, এই শুরু হয়ে গেল বাবা। চতুর্দিক থেকে মার পড়তে লাগলো। মারতে মারতে মুসলমান কাজীর কাছে তাকে নিয়ে যাওয়া হলো। মুসলমান কাজী কোরআনের আইন অনুপাতে সিদ্ধান্ত নিল, ফয়সালা দিল। কোরআন বলে কোরআনের নির্দেশ হলো চোর চোরনি যদি ধরা পড়ে তার হাত কেটে না। চোর ধরা পড়লে কি করতে হবে? ইসলামী আইন হলো হাত
কেটে নেওয়া কোরআনের আইন হলো হাত কেটে নেওয়া। আজকে এলাকাতে যত ছিনতাই চুরি ডাকাতি বদমাশি হচ্ছে, যদি কোরআনের আইন ভারতে চলতো তাহলে একটাও চোর কালিয়াচক থানাতে থাকতো। আরবে একটাও চোর নাই কেন? জানে যে ধরলে হাত কেটে নিবে, এজন্য সোনার দোকান খোলা থাকে, কেউ হাত দিবে না। টাকা পড়ে থাকলেও কেউ ভুল করে হাত দিবে না। কোরআনের আইন নাই, যত পুলিশ বাড়াও, প্রশাসন বাড়াও, সিভিক বাড়াও, নাইট গার্ড বাড়াও, চুরি কি বন্ধ হয়েছে? এর জন্য বলেন বন্ধ হয়েছে? হবে না। যদি চুরি বন্ধ করতে হয় কোরআনের আইনকে ফলো করতে হবে। একটা চোরের হাত কেটে দেখো, অন্যায়কারীকে ফাঁসি দিয়ে দেখো, কেমন করে অন্যায় হয়, নারী ধর্ষণ হয়, রাস্তাঘাটে বউ বেটির উপর আক্রমণ হয়। শান্তি পেতে হলে কোরআনের আইন মানতে হবে। যেরকম শান্তি পেতে হলে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন ফলো করতে গেলে, কোরআনের আইন মানতে গেলে। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীতে যত আইন তৈরি করো, শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। বলছিলাম ছেলেটা যাচ্ছিল হজ করতে, কোথায় যাচ্ছিল? ধরা পড়ে গেল চোর হিসাবে, হাত দুটো কাটা গেল, মুখে কালি মেখে গাধাতে চাপিয়ে কাজী বলল ঘুরাও ফিরাও শহরে, ঢোল পিঠে বলে দাও যে চুরি করবে তার এই শাস্তি। যখন লোকেরা তাকে নিয়ে গাধার পিঠে ঘুরছে, তখন সে বলছে ভাই দাঁড়াও, আমার একটা কথা শুনে না, তোমরা এটাও বলো সাথে সাথে যে মাকে নারাজ করে হজ করতে যাবে তার এই শাস্তি হবে। লোক বলছে ব্যাপার কি? বলছে হ্যাঁ, তার মধ্যে একটা আমি আছে। আমি আমার মাকে নারাজ করে হজ করতে যাচ্ছিলাম, আমার মা বলে দিয়েছিল খোদা বেটা আমার কথা শুনলো না, তুমি আমার ছেলের কথা শুনিও না, এই জন্য আমি এই সাজা পেয়েছি। আসলে চোর আমি নয়। কিন্তু এখন শুনে কি আর হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। মা, মায়ের বদদুয়া কি জিনিস, এজন্য বলছি মায়ের বদদুয়া নিয়েন না, মাকে আঘাত দিয়েন না, বাপকে নারাজ করিয়েন না। আমি আর আপনি কেন, নবীর সাহাবী আলকামা নাম, মা নারাজ ছিল, দম বের হচ্ছিল না, নবী এসে মাকে মানাই, মা এত রেগে এত চোটে বেটাকে ক্ষমা করতে রাজি নয়। নবী বললেন লকড়ি জোগাড় করো, আলকামাকে পুড়িয়ে ছাই করে দেব। তখন তার মা আর সহ্য করতে পারল না, আকা আমি আমার ছেলেকে মাফ করলাম, পুড়াইয়েন না, জ্বালাইয়েন না, এর নাম মা। বলুন সুবহানাল্লাহ। কষ্ট দিয়ে রেখেছে মাকে, কিন্তু যখন বেটাকে মারার কথা বলা হলো, নবী বললেন পুড়িয়ে দাও, ছাই করে দাও। নবী এখান থেকে এটা কথাও বুঝাতে চাইলেন, যার মা ছেলের উপরে অসন্তুষ্ট তার বেঁচে থাকা মরে যাওয়া সমান, তার ঠিকানা জাহান্নাম। সেই মাকে কত কষ্ট দুঃখ দিয়েছে, মা মরে কবরে চলে গিয়েছে, বেটার উপরে আফসোস করে করে। এখনো সময় আছে, জিন্দা আছে, মায়ের জন্য দোয়া করেন, মায়ের জন্য দান করেন। মায়ের মা নানি থাকলে মায়ের মতো তার সঙ্গে ব্যবহার করেন, মায়ের বোন খালা থাকলে মায়ের মতো তার সঙ্গে ব্যবহার করেন, মায়ের আত্মাটা আপনার উপরে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি মা, কে মা? কবি লিখছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিয়ে সাধনা, দয়াবতী দরদিনী মা। যেটা বলো মায়ের জন্য একটু হাত উঠে বলো সুবহানাল্লাহ। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ছেলে ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে করে, কষ্টের কথা
জোরে ছেলে ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে করে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। জোরে আর মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। অনেকে যুবক ছেলেরা কইবে যে খালি মা মা কেন করছে, বহুর কথা একবারও করেন। তো বহুকে ভালোবাসতে নবী নিষেধ করেনি। বহুকে নিয়ে খেলা করা শরীয়তে জায়েজ আছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নিজের বিবির সঙ্গে খেলা জায়েজ আছে। তার মানে মাঠে যায় হাডুডু খেললে হবে না? হ্যাঁ, নিজে খেলো বিবির সাথে। বিবিকে ভালোবাসতে রাসূলুল্লাহ নিষেধ করেনি। পৃথিবীর মধ্যে যে কটা জিনিসকে নবী ভালোবাসতেন তার মধ্যে একটা বিবিকে ভালোবাসতেন। একসাথে খাবার খান। মা আয়েশা থেকে বর্ণিত তিরমিজি শরীফ ২য় খণ্ডের হাদিস, মা আয়েশা বলে, আমি মাংস খাচ্ছি হাড্ডি হাতে, নবী আমার হাত থেকে নিয়ে ওই জায়গাতে মুখ লাগিয়ে খেয়েছে যেখানে আমি খেয়েছি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলো। আমি পানি খাচ্ছি গ্লাস হাতে, অর্ধেক খেয়েছি, নবী আমার হাত থেকে নিয়ে নিয়েছেন আর ওই জায়গাতে মুখ লাগিয়ে খাচ্ছেন যেখানে আমি খেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এতে স্বামী স্ত্রীতে মহব্বত বাড়ে। আর নবী বলছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত আছে সেই বাড়িটা হলো জান্নাত। আর যে বাড়িতে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ওই বাড়িটা হলো জাহান্নাম। তো বিবিকে ভালোবাসার কথা শরীয়ত বলেছে যতটা, ইসলাম বলেছে যতটা, আমার নবী দেখিয়েছেন বুঝিয়েছেন যতটা, পৃথিবীতে কেউ বলেনি। তেমনি মায়ের কথা নবী বলেছেন, মায়ের তাজিম কত আমার নবী দেখিয়েছেন। নবী বসে আছেন, সাহাবারা বসে ওয়াজ শুনছে, একটা বুড়ি মানুষ নবীকে লক্ষ্য করে আসছে, নবী তার সম্মানে দাঁড়িয়ে গেলেন, চাদর খান বিছিয়ে দিলেন আর বুড়িটাকে বসতে বললেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। খুব তাজিমের সহিত কথা বললেন, অনেক উপহার দিলেন। বুড়িটা চলে গেল। সাহাবারা জিজ্ঞেস করেছিল, হুজুর এই বুড়িটা কে, যার জন্য আপনি নিজের মোবারক চাদর বিছিয়ে দিয়েছিলেন? আমার রাসূল বলেছিলেন, সাহাবা এটা অন্য কেউ না, এটা হলো আমার দুধ মা, যার দুধ খেয়েছি আমি, হালিমা, মা হালিমা। যেই নবী দুধ মায়ের এতটা তাজিম করেছে, নবীর আপন মা বেঁচে থাকলে নবী কতটা তাজিম করতেন। জি, এই জন্য বুড়ো বাপ মা যাদের আছে সবচেয়ে বড় নিয়ামত সেটাকে মনে করবে। বউকে ভালোবাসতে নিষেধ নেই, স্ত্রীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, দুই দিক থেকে ভালোবাসা, তবে হলো ভালোবাসা। আর আপনি খালি বহুকে ভালোবেসেই যাবেন,
আর ও ফের আপনাকে উল্টা পাল্টা কথা বলতেই থাকবে আর ভালোবাসবে না, তো ভালোবাসা থাকবে? যেটা বলেন থাকবে। তবে আজকালকার স্ত্রী বিবি কেমন জানেন? একটা লোকের দুটা স্ত্রী ছিল, দুজন স্ত্রী হতেই পারে, একটা মানুষের চারটাও স্ত্রী হতে পারে যদি হক অধিকার আপনি আদায় করতে পারেন, চারটা স্ত্রী হতে পারে। আর বর্তমানে যা ভারতে আইন শুরু হয়েছে, দুটার বেশি বাচ্চা যাদের হবে একটা বিবি থেকে, তাদের আর রেশন কার্ড হবে না, তাদের আপনার কি বলে যে আধার কার্ড হবে না, তাদের ভোটার কার্ড হবে না। তো বর্তমানে যদি বেশি বাচ্চার প্রয়োজন হয় তাহলে চারটা বিবি করতে হবে কিনা? তবে না 4 2 8টা হবে। একটা থেকে বেশি হলে আধার কার্ড হবে না। আমার তো 4টা থেকে 8টা হয়েছে। শরীয়ত জায়েজ রেখেছে যেখানে, কোরআন জায়েজ রেখেছে যেখানে, ক্ষমতা থাকলে 4টা স্ত্রীকে এক সমান নজরে দেখতে পারলে আপনার জন্য বিয়ে করা যায়, এটা কোনো দোষের কারণ না। কিন্তু আজকাল যদি একটা বহু থাকে আর একটা কেউ বেসাহারা মেয়েকে ফের বিবি বানিয়ে ওকে সাহারা দিতে চায়, তো সমালোচনা শুরু। সরদার হয়ে এমনি করবে, হ্যাঁ 2টা বিয়ে করলে, মৌলবী হয়ে এমনি করবে, হ্যাঁ 2টা বিয়ে করলে, সমালোচনা শুরু। যদি এটা সমালোচনা কিছু না, 2টা বিয়া করেছে, রাতের বেলা যখন ঘুমায় তো বড়কিকে কহে যে তুমি আমার ডান পা খান চিপে দাও, আর ছোটকিকে কহে তুমি আমার বাঁ পাটা চেপে দাও। খুব ক্লান্ত, সারাদিন পরিশ্রম করি তোমাদের জন্য, চলতে আছে জীবন। একদিন বড়কি নেই, চলে গেছে বাপের বাড়ি, খালি ছোটকি আছে। তো কইছে যে ছোটকি, বড়কি তো নেই, তো তুমি দোনোখান পা একটু চেপে দাও। তো ছোটকি কইছে যে ওই 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 মাগির যেখানে পাটা চাপে ওইখানটা আমি চাপবো। এখানটা ছোট্ট খুঁট বেড়া লিয়া পাখানকে ভেঙে দিয়েছে। বলছে ওর চাপা পাখান আমি চাপবো। আজকালকার মেয়েরা এরকম দেখে। হ্যাঁ, এবার বড়কি এসছে কয়েকদিন পর বাড়ি, করছে মা কি ব্যাপার তোমার গোটা পা ব্যান্ডেজ কেন? তো বলছে এখান পা তুমি চাপো। ছোটকিকে চাপতে বললাম তো তোমার হিংসাতে আমার পাখানি ভেঙে দিয়েছে। তো বড়কি কইছে যখন আমার খান ও ভেঙে দিয়েছে তো ওর খান ফের আমি রাখবো নাকি? ये दोनों खान भांगा दिया, लोकटाके ল্যাংড়া বানিয়ে দিলে। আজকালকার বোকা মেয়ে হলো এগুলা, বুঝলেন? আগেকার মেয়েরা কেমন সৎ ছিল। একটা লোকের স্ত্রী আছে, আর একটা বিয়া করেছে লুকিয়া, প্রথম স্ত্রী যেন জানতে না পারে, কিন্তু তাও জেনে গেছে। প্রথম স্ত্রীটার বাড়ি সাটাঙ্গাপাড়া ধরেন, আর একটা বিয়া করেছে যদুপুরে। প্রথমটার 2টা বাচ্চা আছে, আর দ্বিতীয়টার বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু প্রথম স্ত্রীটা ফের কত ভালো। কইছে আমার স্বামীর পছন্দ হয়েছে, বিয়ে করেছে, তাতে আমার আপত্তি কোথায়? তো মেয়েটা ভালো না খারাপ? ও আমার বোনের মতো। লোকটা মারা গেল, 7,000 টাকা ছেড়ে গেছে, 5,000 টাকা বাচ্চাদেরকে মেয়েটা বেটে দিয়েছে, 6,000 টাকা, 1,000 টাকা নিজের কাছে রেখেছে, আর ওই 1,000-এর মধ্যে 500 টাকা নিজে রেখেছে, আর 500 টাকা যদুপুরে ওই ছোটকির কাছে পাঠিয়েছে যে বহিন তুইও তো আমার স্বামীর স্ত্রী হলি রে, তুই আমার বোনের মতো। 1,000 টাকা বেঁচেছিল, 500 আমি নিলাম, 500 তুমি রাখো। মেয়েটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ছোটকিটা টাকা নিয়ে সাথে সাথে রিটার্ন করে বলছে দিদি এই টাকা তুমি রেখে নাও, এই টাকার হকদার আমি হই। তোমার স্বামী আমাকে বিয়ে করেছিল ঠিক, তবে মৃত্যুর কিছুদিন আগেই আমাকে সে তালাক দিয়ে দিয়েছে, এই জন্য টাকার হকদার আমি। তো ওটা ফের ভালো না খারাপ? ভালো না খারাপ? আগের মেয়েরা ছিল এরকম, আর বর্তমানের মেয়েরা হলো ওই যে ঠ্যাং ভাঙলো এরকম। ওই জন্য 2টা বিয়া ফের করতে যায় না, নাহলে ফের ঠ্যাং ভেঙে যেত। কারণ হচ্ছে এদের মধ্যে নেই ইসলামী জ্ঞান, নেই ইসলামী শিক্ষা, নেই কোনো আদব, নেই কোনো স্বামীর তাজিম, নেই কোনো সম্মান, নেই কোনো খিদমত, নেই কোনো সেবা। এগুলো কিছু বুঝে? আজকের মেয়েরা কিছু বুঝে? স্বামীর হকটা কি জিনিস, স্বামী কি জিনিস? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لو كنت امر ان يسجد احد لاحد الا امرت المراه ان تسجد لزوجها الحديث। নবী বলেন আমি যদি আল্লাহ ব্যতিরেকে কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে নারী জাতিকে বললাম যে তোমরা তোমার স্বামীকে সিজদা করো। যেটা বলেন সুবহানাল্লাহ। স্বামীর এত বড় মর্যাদা। প্রত্যেক নারীর জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে।
এজন্য মাদেরকে বলবো, মা তোমার যেটা ভাগ্যে স্বামী জুটেছে ওটাকেই তুমি জান্নাত মনে করো, ওর পায়ের তলে তোমার জান্নাত আছে, ওরই খিদমত করো, নিজের স্বামীকেই ভালোবাসার চেষ্টা করো জান দিয়ে প্রাণ দিয়ে। অন্য জনার স্বামীকে ফের রাত 12টার সময় মিস কল মারিও না। এগুলা হয়েছে কিনা বর্তমান বাজারে, হয়েছে কিনা বলেন তো? হক কথা বলতে যে যদি আপনাদেরকে খারাপ লাগে যে কিছু করার আছে, নিজের স্বামীকেই মিস করো বারে বারে, স্বামী স্ত্রীকে মিস করবে বারে বারে। নিজের স্ত্রীকে ভালোবাসো, বাইরে থাকলে বারবার খবর নাও, বাইরে থাকলে বারবার ফোন করো স্ত্রীকে, তোমার জন্য মানা নাই। অপরের স্ত্রীকে মিস কল মারিও না বেরাদার। তো আজকাল ইসলামী নলেজ জ্ঞান না থাকার কারণে আমরা কত পিছিয়ে পড়েছি। খালি দেখেন উরুস আর মাজার নিয়ে টেনশন হচ্ছে আপনাদের, খালি নারা লাগিয়ে দিলাম পীর কা দামান নেই ছোড়েঙ্গে, আর কত যে পিছিয়ে গেলাম এটা আমরা কিন্তু ভাবছি না। ইসলামী জ্ঞান নাই, ইসলামী চর্চা নাই, ইসলামী মশলা নাই, আমাদের মধ্যে পাক নাই, আমাদের মধ্যে না পাক নাই, একটা শরীয়তের মশলা জানি না, উজু করার তালিকা জানি না, নামাজ পড়ার নিয়ম জানি না। কথা ঠিক বলছি না ভুল? 90% লোক ভুল নামাজ পড়ছে, ভুল। হ্যাঁ, সিজদাতে গিয়ে সিজদায় যাওয়ার সময় পায়ের কটা আঙ্গুল মাটিতে লাগিয়ে রাখতে হবে, এটা বেশিরভাগ মুক্তাদির জানাই নাই, না হলে নামাজ হবে না। কটা আঙ্গুল পায়ের লাগিয়ে রাখতে হবে মাটিতে, তাহলে নামাজ হবে। উজু করতে গেলে কটা অঙ্গ ধুতে হবে, নাহলে নামাজ হবে না। উজু না হলে নামাজ হবে না। গোসল ফরজ হলে কি করে গোসল করতে হয় আমরা জানি না। হ্যাঁ, একটা লোকের পেচ্ছাপ থামে না, পেচ্ছাপ করে উঠে ফোঁটা ফোঁটা পড়ে যায়, ও ভয়ে নামাজই পড়ছে না যে আমি তো পাকি হতে পারি না, তার নামাজ কি পড়বো। কিন্তু তারও শরীয়তে মাসলা আছে যে সেই লোকটাও নামাজ পড়তে পারবে, তার নামাজ মাপ নেই। একটা মেয়ে ছেলে নাপাক হয়, কোরআন হাদিসের কথা, মাসলার কথা, মেয়েরা নাপাক হবে ফেকার কথা। নাপাক হবে মাসে মাসে 3 দিন 5 দিন, যার যেরকম অভ্যাস 7 দিন, খুব ম্যাক্সিমাম হলে 10 দিন মাসিক হতে পারে, তার বেশি হতে পারে না। 10 দিনের পরেও যদি কোনো মেয়ের ব্লিডিং হয়, খুন আসে, রক্ত দেখা যায়, সেটা মাসিক হিসাবে গণ্য হবে না, সে মেয়েটা নাপাক হবে না। সেই অবস্থাতেও সেই মেয়েটা নামাজ পড়তে পারবে, তার মাসলা আছে। কিন্তু এই নলেজগুলা থাকলেই, স্বামীর এত বড় মর্যাদা, এই হাদিস কোরআনের জ্ঞান বিবেক থাকলেই না, পিছিয়ে পড়েছি আমরা। শরীয়তের জ্ঞান নাই। একটা লোক উজু করে উঠলে পায়ে সরে যায়, উজু থাকে না, ভেঙে যায়, ও ভয়ে নামাজই পড়ছে না। আমার তো উজুই থাকে না, তো নামাজ পড়বো কি করে? কিন্তু না, তারও নামাজ হবে, মশলা আছে। নাই থাক উজু, নামাজ হবে। একবার উজু করার পর এক ওয়াক্তের নামাজ সে লোকটা পড়তে পারবে। তারপরে তার মধ্যে যদি 112 বাইশ সরে যায়, নামাজ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ওয়াক্তের নামাজ পড়তে গেলে পুনরায় উজু করতে হবে। বুঝা গেল? মশলা আছে। এই জ্ঞান গালা অর্জন করবেন আলিম ওলামার কাছে বসে, তবে না। ইমাম সাহেব রেখে দিলাম ছুটি, একটা দেখতে বেহাজাল ইমাম বাস খাতাম। না আছে পুরুষের মধ্যে ইসলামী জ্ঞান, না আছে মা বোনদের মধ্যে ইসলামী চর্চা, পাক না পাক মাসলা মাসাইল শিখা প্রত্যেকের জন্য নবী ইলমে দ্বীন ফরজ করেছেন। কেন? তালাবুল ইলমে ফারিদাতুন কুল্লে মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপরে ইলমে দ্বীন ফরজ করা হয়েছে এই জন্যই। মরে গেলাম, বুড়া বুড়ি হয়ে গেলাম, শরীয়তের নলেজ নাই, জ্ঞান নাই। হ্যাঁ, শিখুন, বসুন, আলিমের কাছে আসুন, ফেকা জানুন। আজকাল তো সহজ হয়ে গেছে, মোবাইলে ইন্টারনেটে ঘাটলেই পেয়ে যাবেন সব, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন সব। তারপরেও আমরা মোবাইলটাকে অপকাজে ব্যবহার করছি বেশি। এক বিশেষজ্ঞ লিখেছে, বর্তমান জামানার যা পরিস্থিতি হতে চলল ছেলে মেয়েদের, 2024 সাল আস্তে আস্তে মেয়েরা আর ছেলেরা শিক্ষিত আর কেউ থাকবে না, সব অশিক্ষিত হয়ে যাবে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এদেরকে অশিক্ষিত বানিয়ে দেবে। এটাই চলছে, এগুলাই চলছে বেশি।
চাইলে মোবাইলের মাধ্যমে ভালো ভালো আলিমের ওয়াজ আছে, নিয়াত আছে, নামাজের তারিকা আছে, ওজুর মাসলা আছে, হারাম হালালের মাসলা আছে, পাক না পাকের মাসলা আছে, সার্চ করলেই পেয়ে যাবে বাড়িতে বসে বসে। ওগুলা শুনবে না, আজে বাজে জিনিস মোবাইলে লাগিয়ে দিয়ে বসে থাকে। আল্লাহ পাক যেন এই মাহফিলে আমরা এসেছি কিছু শিক্ষা নিতে, সঠিক শিক্ষাগুলো নেওয়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা, যার পদতলে আমাদের জান্নাত। কবি লিখছেন, তাই মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। অনেক ছেলে আছে আমার মাই ভালো বুঝছে না, ওর বহুটাই খুব ভালো, আর তুই খালি ময়রা দেখ, তোর মানে কাঁদে বেশি কে? একটা ছেলে যদি মরে তো কাঁদে বেশি কে, মা না বহু? এই জন্য বলেন মা কাঁদে বেশি না বহু কাঁদে? আচ্ছা, একটা মাসলা আরো শুনেলেন, একটা পুরুষ যদি মারা যায় তাহলে ওর স্ত্রীর জন্য শোক পালন করতে হবে কতদিন? মৌলী সাহেব आप मत बोलिए, মৌলী সাহেব তো आप तो जानते ही, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। মা, বোন, ভাই, বন্ধুগণ, এটা মাসলা সবার জানা দরকার কিনা? বলেন জানা দরকার কিনা? এগুলো জরুরি কথা, জানতে হয়। জালসা ওয়াজ নসিহতে আসলে শুনতে হয়, আমল করতে হয়। একটা বাড়িতে মাইয়াত হলে সেই পুরো পরিবারের জন্য শোক হলো শরিয়াতে 3 দিন। শোক হলো কদিন? যে বলেন কদিন? গোটা পরিবারে চুলহা জ্বলবে না 3 দিন, ওই বাড়িটাতে চুলহা জ্বলবে না 3 দিন। আশেপাশের আত্মীয় স্বজনকে খাবার দিতে হবে সহানুভূতি দেখাবার জন্য 3 দিন। 3 দিনের শোক গোটা বাড়ির জন্য। কিন্তু স্বামী যদি মারা যায় তো ওই মেয়েটার জন্য শোক হলো কদিন? 40 দিন। এই যে দেখেন পিছনে সব স্টেজে বসে আছেন, এনারা বলছেন 40 দিন। তাহলে দেখেন এত বড় মশলা আমরা জানি না। 4 মাস 10 দিন পর্যন্ত কোরআনের হুকুম, এটা কোরআনের হুকুম। কেউ মারা গেলে তার স্ত্রীকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে ওই মেয়েটা দ্বিতীয় বিয়ে করতে পারে, সংসার করতে পারে, ঘর করতে পারে, প্রয়োজনে বাইরে যেতেও পারে, কিন্তু 4 মাস 10 দিন ঘর থেকে বেরিয়ে কোথাও বিনা কারণে যাওয়া চলবে না। বিয়ে বাড়ি যাওয়া চলবে না, বাজারে যাওয়া চলবে না, মাজারে যাওয়া চলবে না, রঙিন কাপড় পরা চলবে না, চিরুনি পর্যন্ত করতে পাবে না, মাথায় তেল পর্যন্ত দিতে পাবে না। স্বামীর শোক 4 মাস 10 দিন। শুনেলে মা, শুনেলে খালা, কখন জানবা এগুলা? ময়রা কব্বরে চলে যাবে, চলার ঢঙ্গই হলো না। শরীয়ত মাসলা বুঝা জরুরি, যেগুলা সেগুলা বুঝলাম না। 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। কিন্তু কি বলবেন আফসোসের কথা, আজকাল দেখা যাচ্ছে স্বামী মরার 40 দিনও হয় না, হ্যাঁ 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 করে বেড়াচ্ছে মেয়েটা। হ্যাঁ, তো যদি তুমি মরে যাও তো বেশি কষ্ট পাবে কে? তোমার বউ না মা? এই জন্য বলে বউ না মা। মায়ের দোষ তো দিয়ে বেড়াচ্ছে দোকানে যে আমার মাই ঠিক নেই। বহুকে আর কি কহবো, তোমার মাই ঠিক নেই, এত বড় সংসার চালিয়ে তোমাকে বড় করে বিয়ে দিয়ে দিল, তোমার মাই ঠিক নেই। হ্যাঁ, ওকে ফের কি হলো? হ্যাঁ, মারামারি, খিচড়ি শেষ নাকি? 5টা গরু মেরে দিল তো শেষই। আচ্ছা, কথাগুলো কি কাজের বলছি না আলতু ফালতু? বলেন। 4 মাস 10 দিন। মা মরলে সবচাইতে কষ্ট পাই, ছেলে মরলে কষ্ট পাই সবচাইতে বেশি। জোরে বলেন না, মুখ দিয়ে মা একবার বলেন, জোরে বলেন মা। কবি ফের লেগেছে, মায়ের কাঁদন যাবদ জীবন,
2-4 মাস বোনের কাঁদন রে, হাম ভাই মরে গেছে, হাম ভাই মরে গেছে, 2-4 মাস বোন কাঁদবে। আর ঘরের ওই পরিবারটা, ঘরের পরিবারের কাঁদন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাকে মা, যারা মাকে ভালোবাসেন, মায়ের মহব্বত যার মধ্যে আছে, সবাই বলেন সুবহানাল্লাহ। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। যেটা বলে 40 মণ করে দুধ খেয়েছি আমরা প্রত্যেকে মায়ের। কত মণ? 2 বছর দুধ খায় একটা ছেলে, 40 মণ। এক বিশেষজ্ঞ বলছে 40 মণ। পারবেন? ক্ষমতা আছে? এজন্য নবী বলেন, বুকের চামড়া কেটে যদি দিস মায়ের পায়ের জুতা বানিয়ে, কেউ তো পারবি না করতে, কিন্তু যদিও করে দিস, তবু তোর মায়ের দুধের দেনা শোধ করতে। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মা বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, সে মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি, নারে তাকবীর, নারে রিসালাত। গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মায়ের মহব্বতের পর বলেন সুবহানাল্লাহ। কবর থেকে মা খুশি হবে। আরো শুনেন, হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করি, আপোষ পায়খানা আমি মায়ের কোলে করি। করেছেন না? বহুর কোলে একদিন হয়ে গেছে, দেখো তো, বহু বহু করছো আর মায়ের নিন্দা করে বেড়েছ। কি ভাই, হক কথা বলছি, খারাপ লাগছে? আহা, হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমি মায়ের কোলে করি। তখন আমার রাগ করিল, ভিজল গুহে মুতে, আমার শুকনায় রেখা মা থাকে ভিজাতে। আর অসুখ হলে দেখি চাইয়া, মা রয়েছে বিছানায় শুইয়া রে, আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। কোন বহু কোনদিন কইবে যে আল্লাহ আমার স্বামীকে রেখে দাও আর ওর বদলে আমাকে নিয়ে চলে যাও, করবে? একমাত্র সন্তানের জন্য মা বলতে পারে, খোদা আমার ছেলেকে রেখে দাও, আমাকে তুলে নাও।
একটা বহু বলেছিল পৃথিবীতে, মনে হয় ওই একটাই ছিল। আর স্বামী রিক্সা চালাতে চালাতে খাটতে খাটতে অসুস্থ। ডাক্তার বলে দিল, মা তোর স্বামী আর কোনো মতে বাঁচবে না, বাড়ি নিয়ে যা, এমন অসুখ ধরেছে, যা খাওয়াবি খাওয়িয়ে দে, 7 দিনের মধ্যে তোর স্বামী বিদায় হয়ে যাবে। বউটা এসে বাড়িতে, বাচ্চা কাচ্চার কি হবে? স্বামীর গা হাত লাড়চার করেছে, খোদা আমার খাটনেওয়ালা বাড়ির লোকটা মারা যায়, তা আমার বাচ্চাটির কি হবে মাবুদ? তুই আমার স্বামীকে রেখা দে, আর ওর বদলে আমাকে তুই লালি। এই স্বামী কইছে, বাপরে বাপ, মা কহে বেটার জন্য যে খোদা তুই বেটাকে রেখে দে, আমাকে তুলে লে। ই আমার বহু আমাকে কত ভালোবাসে রে, মায়ের মতো, যে আমাকে কইছে যে আল্লাহ তুই হওয়াকে রেখে দে, আমাকে তুলে লে। তো বহুকে শুনিয়ে কইছে, বহু এই আমার বিবি, পৃথিবীতে তোর মতো বিবি দ্বিতীয় আর কাহুরির হবে না। রাইট হয়েছে। রোগীটা একদিকে, বিবিটা একদিকে, অন্ধকার রাত, ঘরের মধ্যে ঢুকেছে কালো বিড়াল। বিড়াল ধরেছে, বিড়াল ঢুকেছে চুহা ধরার জন্য। একবার সামসেটে উঠে, একবার জানলাতে উঠে, খুড়ুস খাড়ুস আওয়াজ হয়। বিবির ঘুম ভেঙে গেছে, অসুস্থ মানুষটা ঘুমায়। বিবি মনে মনে ভাবছে, ডাক্তার তো কহে দিয়েছে 7 দিন অপেক্ষা কর, তোর স্বামী থাকবে না। মনে হয় ইসরায়েল ফারেস্তা, মওতের ফারেস্তা ঘরে ঢুকে দৌড়ে বেড়েছে নাকি। আর অমনি ঘুরতে ঘুরতে বিল্লিটা ঝাপাং করে পড়ে গেছে মাইয়াটার বিছানে। আর যেমনি পড়তে নাই, মাইয়াটা সোজাই উঠা বসে গেছে। যা কইছে, রে বাবা তুই কি মালাকুল মওত নাকি? আমার দিকে কেন আসলি? ওদিকে যা, ওদিকে রুগী আছে। আর ইয়ার চিৎকার শুনে আবার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙা সোজা এখন লাঠি নিয়ে কইছে, কালটি তোকে মেরেই শেষ করে দেবো। তুই যে কেল কইছিলি যে আমাকে উঠা, আল্লাহকে বাঁচিয়ে দে, এ বিল্লি দেখে তুই কইছিস যে আমাকে, আমি না, ওইদিকে যা। ইংলা 36 কল্লা। ওই জন্য শরিয়াতে শুনেন, মিথ্যা কথা তিনটা জায়গায় বলা যায় যাচ্ছে। 3 জায়গায়। কয় জায়গায়? এই জন্য বলেন কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে। তার মধ্যে একটা হলো নিজের স্ত্রীর সামনে মিথ্যা কথা বলা। কারণ একজন নবীর নাম পাবেন কোরআনে। নবীর নাম হলো হযরতে শামাউন আলাইহিস সালাম। কোন আলাইহিস সালাম? শামাউন আলাইহিস সালাম। এই নবী বিবিকে হক সত্য কথা বলে দিয়েছিল, ভেদের কথা। তো ওই বিবি কাফেরদেরকে খবর দিয়া নবীকে কতল করিয়ে দিয়েছিল। সেই দিন থেকে নিষিদ্ধ হয়ে গেছে যে নিজের সেই কথা, যেই কথাতে তোমার বিপদ হতে পারে, যদি স্ত্রী জানার চেষ্টা করে তো ওকে মিথ্যা কথা বলে দিবা, জায়েজ আছে। ওটা কথা বলবে না স্ত্রীর সামনে মিথ্যা কথা। আর সমাজে একটা সত্য কথা বলতে গিয়ে গোটা সমাজ লড়ে যাবে, মরে যাবে, কাটাকাটি শুরু হয়ে যাবে। আর মিথ্যা কথা বললে সমাজের ঝগড়াটা মীমাংসা হয়ে যাবে। এমন ঝগড়া কথা, এমন মিথ্যা কথা বলে সমাজের মীমাংসা করে দেওয়া, 2 পক্ষের মীমাংসা করে দেওয়াটা জায়েজ আছে। আর যুদ্ধের ময়দানে ইসলামের খাতিরে শত্রুকে পরাজিত করার জন্য মিথ্যা কথা বলাটা জায়েজ আছে। 3 জায়গা বাদে কোনো বিজনেসে, কোনো ব্যবসাতে, কোনো কারবারে মিথ্যা কথা বলা যাবে না। তো ভাই, বেশি মাকে মায়ের জায়গায়, বিবিকে বিবির জায়গায়। মায়ের চাইতে প্রাধান্য ওই বিবিকে দেওয়ার চেষ্টা করিয়েন না যে আপনার জান পর্যন্ত মেরে দিতে পারে। আর মা হলো ও যে আপনার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সে আপনি যেমনই হন না কেন, বেটাটা ল্যাংড়া, বেটাটা কানা, বেটাটা দেখতে কালো, বেটাটা দেখতে বোবা, বেটাটা অন্ধ, কিন্তু মা কি ফেলে দেয়? এজন্য বলেন ফেলে দেয়। কবি লিখছে, ল্যাংড়া একা কানা খোড়া হলে পরে ছেলে, ধুলা ঝেড়া তবু মায়ে টান দিয়া নাই কোলে। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? মায়ের কথা বলছি জন্য রাগ লাগছে নাকি? হ্যাঁ, মায়ের কথা শুনতে খারাপ লাগছে? ইটাহারে জালসা করছি,
বললাম 5,000 করে মসজিদে দান করো বাপের নামে মায়ের নামে। বেশ কিছু লোক দিল। একটা লোক বলছে যে আমি বাপ মায়ের নামে দিব না, এটা আমার নামে। বললাম কেন দিবে না বাপ মায়ের নামে? তো কইছে আমার বাপ মা সবটি জমি আমার ভাইদেরকে দিয়ে দিয়েছে, আমাকে 1 কাঠাও দেয়নি, এই জন্য আমি ওদের নামে দিব না। 1 কাঠা জমি দূরে থাক, একটা গেঞ্জিও যদি বাপ মা না দিতে পারে তবুও বাপ মাকে সারা জিন্দগি মাথায় করে নিয়ে ঘুরলেও মায়ের হক বাপের হক আদায় করা যাবে। বাপ যদি অন্যায় করে তার হিসাব সে দিবে, আল্লাহ বুঝবে। বাপের বিচার তুমি করতে পারো না, মায়ের উপরে লোক তুমি ডাকতে পারো না। মাকে দুঃখ দেওয়ার জন্য লোক ডেকে বহুর বিচার করো না। শরিয়তের মসলা শুনেন, এবার শুনেন। আপনার বহুর কোনো দোষ নেই, 1 চুলো দোষ নেই, কিন্তু শরিয়তের মসলা কি জানেন? আলা হযরত ফাজিলে বেরেলভী লিখেছেন ফাতওয়া রিজভিয়াতে। শরিয়তের মসলা শুনেলেন, কড়া মসলা বলতে যাচ্ছি। আপনার বিবির একটুও দোষ নেই, কিন্তু আপনার বাপ বলছে বেটা এই বহু রাখা চলবে না, তালাক দে। শরীয়ত বলছে সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দাও। বাপের হুকুম মানার জন্য বউকে তালাক দিয়ে দিতে হবে, এত বড় হক বাপের। নবী এমনি বলেনি হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার বাপ মা তোমাদের জন্য জান্নাত আর তোমার বাপ মাই হলো তোমাদের জন্য জাহান্নাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বুঝা গেছে? স্ত্রী খুব সুন্দর, চমৎকার, ব্যবহারও ভালো, কোনো দোষ নাই, কিন্তু বাপ বলছে রাখা চলবে না, তালাক দে। তালাক দিয়ে দিতে হবে বেটাকে, শরীয়তের মসলা হলো। এত বড় বাপ মায়ের হক। জি, কবি বলছে তাই, ল্যাংড়ায় তার কানা খোড়া হলে পরে ছেলে ধুলা ঝেড়া তব মায়ে টান দিয়া লাই কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তব মায়ে পালে। শাহালাম ভাবিয়া বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, মায়ের কাঁদন জগৎ জীব। দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, জন্ম ধারণ গর্ভধারণী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। নারে তাকবীর, নারে তাকবীর।